হালেলুয়া। আমাদের জীবন ঈশ্বর তোমার মহানকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি। তোমার নিরুক্ত দিনে তোমার পুত্র যেদিন রাজার বেশে জিরুসালেমে প্রবেশ করেছিলেন, সেই গর্ভে চেপে, সেই দিনে আমরা তোমার চরণ করে একত্রিত হয়েছি। সেই দিন স্মরণ করে দিই যে তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তুমি যখন এই জিরুসালেমে প্রবেশ করছিলে তখন লোকেরা তোমার নামে জয়ধ্বনি দিচ্ছিল, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন। আর প্রভু তোমার সেই দিন স্মরণ করে আমরা সমাবেত করি তোমারই চরণ করে, তোমারই বিশ্বাসিনী, তোমারই শিষ্য শিষ্যা আমরা যারা তোমার নামে বিশ্বাস করেছি, তোমার প্রভু বলে স্বীকার করেছি, তোমার নিরূপিত দিনে তোমার চরণ করে আমরা সমাবেত করেছি। তুমি আমাদের মধ্যে উপস্থিত আছো, কারণ তুমি বিশ্বস্ত। তুমি বলেছো যেখানে তুমি আমার নামে একত্রিত হও, সেখানে আমি তোমাদের মধ্যে উপস্থিত থাকি। আমেন। তোমার চরণ তলে উপস্থিত হয়েছি, তোমার নামে উপস্থিত হয়েছি, তোমার বিশ্বাসে উপস্থিত হয়েছি। তুমি আমাদের মধ্যে আছো, আর এই সময় সমস্ত বাইরের চিন্তা, সমস্ত মন্দ চিন্তা, সমস্ত সাংসারিক চিন্তা যা কিছু রয়েছে প্রভু, আমাদের অন্তর থেকে তুমি দূরীভূত কর। যা কিছু তোমার দৃষ্টিতে অপ্রীতিকর তুমি দূরীভূত কর। আমাদের সমস্ত অযোগ্যতা, দুর্বলতা, অন্ধতা, পাপ তোমার যিশুর নামে তুমি ক্ষমা করো এবং তোমার দিকে তাকাতে তুমি সাহায্য করো। অন্তর থেকে তোমার গৌরব করতে, তোমার প্রশংসা করতে, তোমার গান গাইতে, তোমার ধন্যবাদ করতে আমাদের প্রত্যেককে সাহায্য করো। কারণ তুমি অন্তর্জামী, তুমি শুধু আমাদের বাড়িটা নয়, কিন্তু আমাদের অন্তঃকরণ তুমি দেখে থাকো। তুমি আমাদের অন্তঃকরণের সমস্ত চিন্তা, সমস্ত পরিকল্পনা তুমি জানতে আছো। তাই প্রভু অন্তর থেকে তোমার গৌরব প্রশংসা করতে তুমি সাহায্য করো। যখন একত্রিত হয়েছি প্রভু, এক মন এক আত্মায় আমাকে সকলে তোমার সঙ্গে এক কর। যা কিছু শুনবো, যা কিছু হবে প্রভু, সমস্ত কিছুর মাধ্যমে তোমার আশীর্বাদ আমাদের প্রত্যেক মনকে তুমি দান করো। এবং তুমি যে জন্য এসেছিলে, তোমার আসার যে উদ্দেশ্য, তোমার জীবনযাপনের যে উদ্দেশ্য, তোমার কষ্ট ভোগের যে উদ্দেশ্য, তোমার জীবন সমর্পণের যে উদ্দেশ্য, সমস্ত কিছু যেন আমরা বুঝতে পারি আমাদের জীবনে তা যেন সার্থক হয় প্রভু। তোমার আশা আমাদের ব্যক্তিগত জীবনে সার্থক হয়। আমাদের সেই চোখ খুলে দাও প্রভু, যেন তোমাকে দেখতে পাই। তোমাদের চোখ খুলে দাও প্রভু, তোমার সেই ব্যবস্থায়, তোমার বাক্যে আশ্চর্য আশ্চর্য কার্য আমরা দেখতে পাই এবং তোমার বাক্য বুঝতে পারি এবং গ্রহণ করতে পারি। সাহায্য করে প্রত্যেককে, যা যেমনভাবে প্রয়োজন সেভাবে তুমি তার প্রত্যেককে আশীর্বাদ করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয় প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় পিতা পুত্র পবিত্র আত্মকরণে সদাপ্রভু স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব। সর্বান্তকরণে মানে সমস্ত মন্দির, না যে সমস্ত মন্দির তোমার স্তব করবো এবং তোমার আশ্চর্য ক্রিয়া, তুমি যে সমস্ত আশ্চর্য কাজ করেছো সেগুলো আমি বর্ণনা করব। আমি তোমাকে আনন্দ উল্লাস করিব, করার পর আমি তোমার নামের প্রশংসা গাইব। আমি তোমাকে আনন্দ উল্লাস করিব, ঈশ্বর তোমাতে আমি আনন্দ করব। তিনি ঈশ্বরের অন্তঃকরণ থেকে ধন্যবাদ করছেন এবং ঈশ্বরকে নিয়েই আনন্দ করছেন, কারণ ঈশ্বরকে তিনি ভালোবাসেন। না, আমরা যদি দাউদের জীবন দেখি, ঈশ্বরকে তিনি ভালোবাসেন। সেই ছোট বয়স থেকে, বাল্যকাল থেকে ঈশ্বরকে ভালোবাসেন, ঈশ্বরের বাক্যকে ভালোবাসেন, ঈশ্বর
ঈশ্বরের পথে চলতে ভালোবাসেন এবং তিনি জানেন যে এই পথটাই হচ্ছে সত্য পথ, এই পথটাই হচ্ছে আমাদের পথ, হ্যাঁ, জীবনের পথ। এই পথে আমাদের চলতে হবে। আর এটা জেনে, এটা গ্রহণ করে আনন্দিত হন সবসময়, যে আমি তোমাকে উল্লাস করি, আনন্দ করবো আর উল্লাস করি। তাই ঈশ্বরের কাছে যখন আসি আমরা, যে আমাদের মনে আনন্দ থাকে আর উল্লাস থাকে না, যদি আমরা তাকে ভালোবাসি আর তার বাক্যকে ভালোবাসি, আর যদি জানি তিনি যে বাক্যগুলো এখানে বলা হয়েছে, যদি তাকে তেমনই আমরা পরিচয় পেয়েছি, এইখানে যে আমরা দেখি যে দাউদ ঈশ্বরের বিষয়ে কিছু কিছু বিষয় বলছেন না, যে তিনি কেমন, তিনি কি করেন, তিনি কি করবেন, তিনি কি করতে পারেন আমার জন্য, সবার জন্য, সর্বজাতির জন্য। সেই বিষয়টা ঈশ্বরের যে পরিচয়, সেই পরিচয় তিনি লাভ করেছেন তার জীবনে। আর তাই তিনি বলছেন যে আমি তোমাকে আনন্দ করি আর তোমাকে উল্লাস করি, কারণ আমি তোমাকে জানি যে তুমি কে এবং তুমি কি করতে পারো। এই জন্য তিনি বলছেন যে আমি তোমাকে আনন্দ করবো, উল্লাস করবো, যে পরাৎপর, পরাৎপর অর্থাৎ তোমার উপরে আর কেউ নেই, সবার উপরে তোমার স্থান। পরাৎপর কাকে বলা হচ্ছে? এই পরাৎপর তুমি সবার উপর, হ্যাঁ, মানে যত কিছু ধাপ আছে পরের পর পরে, মানে যা কিছু মনে করতে পারি, মানুষের থেকে আমরা মনে করতে পারি যে এরপরে আরেকটা নেতা রয়েছে না, সেই নেতার উপর আরেকটা কর্তৃত্ব রয়েছে, সেই কর্তৃত্বের উপর আরো কর্তৃত্ব রয়েছে। এইভাবে যদি আমি যাই, শেষ যখন পৌঁছাবো সেখানে তুমি, আর তোমার পরে আর কেউ নেই, সবার পরে তুমি। মানুষের এই পৃথিবীতে এবং তার উপরে যা কিছু আমরা মনে করতে পারি, যত ক্ষমতা, যত কর্তৃত্ব, যত প্রতিপত্তি, যা কিছু আছে, সবার পরে যে ঈশ্বর তুমি, আর তোমার পরে কেউ নেই। আর তাই আমি তোমাকে তোমার নামের প্রশংসা করবো, যে সবার পর তুমি, হ্যাঁ। তাই তিনি যখন ঈশ্বরের উদ্দেশ্যে গানগুলো করেন, অন্তর থেকে করেন, যে সবার পর তুমি, তোমার পরিচয় আমি পেয়েছি, তোমার পরিচয় দয়া করে আমাকে দিয়েছো। তাও বারবার এই কথা বলছেন যে আমি কোথায়, আমি পৃথিবীর মধ্যে, এত মানুষের মধ্যে, এত সৃষ্টির মধ্যে, তোমার তো মহান মহান সৃষ্টির মধ্যে কোথায় আমি, কোথায় আমি রয়েছি আর কোথায় তুমি, সেইখান থেকে তুমি আমাকে স্মরণ করেছ। সেই বিষয় থেকে তিনি আমাকে বলছেন, তিনি এখানে বলছেন সেখান থেকে তুমি আমাকে কৃপা করেছো, আর সেখান থেকে আমাকে তুলেছো, আমাকে রক্ষা করেছো, আমার প্রতি নজর দিয়েছো, হ্যাঁ, আমাকে মৃত্যু থেকে উত্থাপন করেছো। তিনি বলছেন যে তুমি মৃত্যুর দ্বার হইতে উত্তোলন কর্তা, তুমি মৃত্যুর দ্বার হইতে আমার উত্তোলন কর্তা, তার পদে বলছেন লাস্টে, যে সেইখান থেকে তুমি আমাকে, যে মৃত্যুর মধ্যে আমি বসেছিলাম, অন্ধকারের মধ্যে বসেছিলাম, অজ্ঞানতার মধ্যে বসেছিলাম, এই পৃথিবীর যা কিছু সেগুলোকেই সব ভেবে সেগুলোকে নিয়ে আমি মেতেছিলাম, কিন্তু সেখান থেকে তুমি আমাকে তোমার আলো দেখিয়েছো, যে কে তুমি আর কে আমি, আর আমার পরিণাম কি, আমার পরিণাম কি তা আমাকে দেখিয়েছো। তোমার সত্য আমাকে তুমি জানিছো। সদাপ্রভু আপনার পরিচয় দিয়েছেন, তিনি বিচার সাধন করিয়াছেন। হ্যাঁ, নিজের পরিচয় তুমি আমাকে দিয়েছো, তোমার পরিচয় আমার কাছে প্রকাশ করেছো, আর বিচার সাধন করেছো। তুমি যারা তোমার অন্বেষণ করে, তোমাকে বিশ্বাস করে, তাদের তুমি কখনো পরিত্যাগ করো নাই। সদাপ্রভু এবং খ্রিস্টের জন্য উচ্চ দুর্গ, সংকটের সময়ে উচ্চ দুর্গ। যারা কষ্টের মধ্যে রয়েছে, ক্লিষ্ট বলতে কষ্ট তো পাচ্ছে, ক্লিষ্ট মানে একটা, মানে সে নিপীড়িত হওয়া বিভিন্ন বিষয় নিয়ে, জাগতিক বিষয় নিয়ে, কোনো শত্রুর দ্বারা বা কোনো মন্দ বিষয় দ্বারা, হ্যাঁ, যে কোনো বা কোনো অভাবের দ্বারা যাতনা পাচ্ছে, মানে কষ্ট পাচ্ছে, হ্যাঁ, চাপের মধ্যে রয়েছে, ক্লিষ্ট হচ্ছে। তাদের জন্য তিনি বলছেন তুমি উচ্চ দুর্গ, তাদের তুমি রক্ষাকর্তা। সংকটের সময়ে উচ্চ দুর্গ, তার সংকটের সময় যখন পড়ে তুমি তাদের উচ্চ দুর্গ। যাহারা তোমার নাম জানে তাহারা তোমাকে বিশ্বাস করবে, যারা তোমাকে জানে তারা তোমার উপর বিশ্বাস করবে যে কোনো সময়।
অভাবের সময়, কষ্টের সময়, দুঃখের সময়, তাড়নার সময়, যন্ত্রণার সময়, রোগের সময়, সুখের সময় তোমার পরে বিশ্বাস করবে যারা তোমার নাম জানে। কেননা হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারী দিগকে পরিত্যাগ করো না। যারা তোমার অন্বেষণ করে তাদের তুমি ছেড়ে দাওনি, কখনো পরিত্যাগ তুমি করো না। তাই বলছে তোমরা সিয়ন নিবাসী সদাপ্রভুর প্রশংসা দাও, যে সেই ঈশ্বর যিনি সবার উপরে সর্বজার সিংহাসন, তাহার প্রশংসা তোমরা করো, তাহার প্রশংসা করো। জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জ্ঞাত করো। সমস্ত পৃথিবীর সমস্ত জাতির মধ্যে তার তিনি যে কাজ করেন সেই কাজগুলো তোমরা জানান। কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন তিনি নিহত দিগকে স্মরণ করেন, তিনি দুঃখীদের ক্রন্দন ভুলিয়া যান না। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যিনি রক্তপাতের অনুসন্ধান দিগকে স্মরণ করেন। মানুষের প্রতি যে অন্যায় হয় পৃথিবীতে আমরা দেখি যে কত দুঃখ, কত কষ্ট, কত তাড়নার মধ্যে মানুষ পৃথিবীতে রয়েছে। এবং এখনো সে প্রথম দিন থেকে, যেদিন থেকে মানুষ ঈশ্বরকে পরিত্যাগ করল না, সেদিন থেকে মানুষের মনে সমস্ত ক্রোধ, হিংসা, দলাদলি, মারামারি সব প্রবেশ করল। সেই দিন থেকে তিনি বলছেন এখানে যিনি রক্তপাতের অনুসন্ধান করেন আর দশাটার মধ্যে একটি আগে কি ছিল, তোমরা নরহত্যা করো না। কেন? যে তিনি রক্তপাতের অনুসন্ধান করেন। তিনি রক্তপাতের অনুসন্ধান করেন কেন করেন? যে মানুষ হচ্ছে ঈশ্বরের সদৃশ্যে সাদৃশ্যে সৃষ্ট না। তিনি বলছিলেন রক্তপাত করে ঈশ্বর সেটা দেখেন। যে আমরা পৃথিবীতে দেখতে পাই যে অনেক মানুষ মারা যায় না, অনেক মানুষ মারা যায় গুপ্ত শত্রুর হাতে, হ্যাঁ, রাগের বশে বা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বা কোনো মানে বিষয় নেই, মেরে ফেলার মতো এমন কোনো বিষয় নেই, তবুও মারা যায়, মানুষ মারা যায়, একে অপরকে হত্যা করে। এখানে বলা হচ্ছে তিনি রক্তপাতের, তিনি কিন্তু ঈশ্বর কিন্তু সেগুলো অনুসন্ধান করেন, সেগুলো দেখেন, সেগুলোর হিসাব তার কাছে থাকে না। যেমন প্রথম মানুষ যাকে হত্যা করা হয়েছিল কই না রে বললাম, হ্যাঁ, যে তোমার ভাই কোথায়? সে বললো আমি কি আমার ভাই রক্ষক? তিনি কি বললেন যে তোমার ভাই রক্ত আমার কাছে রন্ধন করছে, তুমি কি করেছো? এই জন্য তুমি পৃথিবীতে পলাতক হয়ে থাকবে, যা যা বলবো থাকবে। হ্যাঁ, আর তার জীবনে ঈশ্বরের অভিশাপ নেমে এসেছিল। এখানে সেখানে বলছে তিনি নিহত দিগকে স্মরণ করেন, যারা মারা গেছে। বিচার হবে না এমন নয়, কেউ দেখবে না এমন নয়, এমন কেউ পার পেয়ে যাবে এমন নয়। কেন? তিনি অনুসন্ধান করেন, তিনি দেখেন, তিনি নিহতদের দেখেন। এখানে তিনি বলছেন তিনি বিচার করার জন্য আপন সিংহাসন স্থাপন করেছেন। সমস্ত কিছুর বিচার তিনি ন্যায় বিচার করবেন। সমস্ত অন্যায় যা কিছু হয়, সমস্ত নিহত। হ্যাঁ, তুমি মৃত্যুদ্বার হতে আমার উত্তোলন কর্তা, তুমি আমাকে সেই মৃত্যু থেকে উত্তোলন করেছো, তুমি ঈশ্বর। আর সমস্ত কাজ দেখেছো, আমি তোমার পরিত্রাণে উল্লাস করব। তুমি আমাকে পরিত্রাণ দিয়েছো, তাই তোমার পরিত্রাণে আমি উল্লাস করব। দুষ্টেরা পাতালে ফিরে যাবে, যে জাতিরা ঈশ্বরকে ভুলে যায় তাহারাও যাবে। যারা তোমার বাক্য মেনে চলে না তারা সেই তোমাকে দূরে নষ্টের মধ্যে চলে যাবে, না চিরকাল তার নষ্টের মধ্যে থাকবে। এবং যে জাতিরা ঈশ্বরকে ভুলে যায় তারাও সেই পাতালের মধ্যে তারা ফিরে যাবে। হ্যাঁ, যেমন মাটি থেকে যারা এসেছিল আর সেই মাটি দিয়ে তারা শেষ, সেখানে তাদের শেষ। আর কারণ দরিদ্র নিহত বিস্তৃত পাত্র থাকবে না, দুঃখীদের আশা চিরতরে বিনষ্ট হইবে না। হ্যাঁ, যে দুঃখী দরিদ্র তারা দুঃখ যন্ত্রণা ভোগ করেছে, তথাপি তারা যখন ঈশ্বরের উপর ভরসা করেছে, ঈশ্বর তাদের সমস্ত প্রার্থনা শুনবেন, চিরতরে তাদের আশা নষ্ট হবে না। আর তাদেরকে ঈশ্বর ভুলে যাবেন না। মানুষ ভুলে যাবে কিন্তু তিনি ভুলবেন না। হে সদাপ্রভু, উঠো, মর্ত প্রবল না হোক, তোমার সাক্ষাৎ জাতিগণ বিচারিত হোক। তুমি উঠো আর সমস্ত জাতি তোমার সম্মুখে বিচারিত হোক। হে সদাপ্রভু, তাহাদিকে ভয় প্রদর্শন করো, জাতিগণ জানুক তাহারা মর্ত মাত্র। তুমি উঠো এবং
তাদেরকে ভয় প্রদর্শন করে। তারা জানতে পারবে যে তারা হচ্ছে কি কিসের মতো, মর্ত মাত্র। মর্ত মাত্র মানে ধুলি করা, ধুলির মতো, কিছুই নয়, যা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে না, এসেছিল এবং শেষ হয়ে যাবে। কিন্তু যারা তোমাতে নির্ভর করে তাদের আশা কখনো বিনষ্ট হবে না, তার রক্ষা পাবে। ঈশ্বর তাদের বাক্য শ্রবণে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করবে। হালেলুয়া। নদী জলে দাঁড়া সবাই করে ভালো এতটুকু ভালো করে চোখি বলো ভালো ভালো এতটুকু ভালো করে চোখি বলো ভালো और हमारा बुके देखे तो दियोगे कत प्रेम सुना छोड़ी के अकले और हमारा बुके देखे तो दियोगे कत प्रेम सुना छोड़ी के अकले भालो एतटुकु भालो করে চোখি বলো ভালো ভালো এতটুকু ভালো ভালো সোনার পরে কাপড় ধরে কাল বেরিয়েছিলে ওই কুটো পরে সোনার পরে কাপড় ধরে কাল বেরিয়েছিলে ওই কুটো পরে ভালো এতটুকু ভালো করে চোখি বলো ভালো ভালো এতটুকু ভালো সকল হয়ে করে নামে সুজাবি সুজাহ তুমি মনে সবই সকল হয়ে তুমি মনে সবই ভালো এতটুকু ভালো করে চোখি বলো ভালো ভালো এতটুকু ভালো করে চোখি বলো ভালো প্রেম পরে প্রেম সুগারে পাপি পাপি রে চলা চলা করে প্রেম পরে প্রেম সুগারে পাপি পাপি রে চলা চলা করে ভালো এতটুকু ভালো করে চোখি বলো ভালো ভালো এতটুকু ভালো করে চোখি বলো ভালো। হালেলুয়া হালেলুয়া। মতি, মার্ক, লুক, যোহন, হ্যাঁ, এই চারটি সুসমাচারী তার এই জেরুজালেমে গমন, শেষবার তিনি জেরুজালেমে যাচ্ছেন, সে বিষয়ে লেখা রয়েছে। যখন যিশু জেরুজালেমে যাইতে উদ্যত হইলেন তখন তিনি সেই 12 জন শিষ্যকে বিরলে লইয়া গেলেন আর অতিমধ্যে তাহাদিগকে কহিলেন, দেখো আমরা জেরুজালেমে যাইতেছি, আর মনুষ্যপুত্র প্রধান যাজকদের ও অধ্যাপকদের হস্তে সমর্পিত হইবেন। তাহারা তাহার প্রাণদণ্ড বিধান করিবে এবং বিদ্রুপ করিবার, ওড়া মারিবার ও কুশে দেওয়ার জন্য পরজাতীয়দের হস্তে তাহাকে সমর্পণ করিবে। পরে তিনি তৃতীয় দিবসে উঠিবেন। স্বীকার করেছি, তোমাদের প্রভু বলে গ্রহণ করেছি, আমার বাক্য আমি পাঠ করেছি, সে বাক্য বুঝতে গ্রহণ করতে সাহায্য করে। যিশু নামে আমেন। এখানে যে বিষয়ে লেখা রয়েছে যে পরে যখন যিশু জেরুজালেমে যাইতে উদ্যত হলেন, যিশু জেরুজালেমে যাইতে উদ্যত হলেন, জেরুজালেমে এবার যেতে প্রস্তুত হলেন, আর শিষ্যদের ডাকলেন, তার যে 12 জন শিষ্য তাদের ডাকলেন, ডেকে বললেন, দেখো আমরা জেরুজালেমে যাইতেছি,
যে আমরা এই জেরুজালেম নগর যাচ্ছি, আর মনুষ্যপুত্র প্রধান যাজকদের ও অধ্যাপকদের হস্তে সমর্পিত হইবেন। হ্যাঁ, যে আমাকে বলছে যে প্রধান যাজক যারা আর অধ্যাপক যারা তারা আমাকে ধরবে। হ্যাঁ, তাহারা তাহার প্রাণদণ্ড বিধান করবে। কি করবে? ধরবে আর কি বিচার করবে? প্রাণদণ্ড দিবে। বিচার করে তাকে প্রাণদণ্ড দিবে এবং বিদ্রোহ করিবার, পোড়া মারিবার ও ক্রুশে দিবার জন্য পরজাতীয়দের হস্তে তাহাকে সমর্পণ করিবে। ক্রুশে দিবে, ক্রুশে দিয়ে তাকে হত্যা করবে। পরজাতীয়দের হস্তে তাকে ছেড়ে দিলে এই বিচার হলো, একে তোমরা ক্রুশে দাও, পোড়া মারো আর তাকে ক্রুশে দাও। পরে তিনি দ্বিতীয় দিবসে উঠিবেন। পরে তিনি তৃতীয় দিবসে উঠবেন। প্রভু যিশু যখন জেরুজালেমের দিকে যাচ্ছেন, তার যে সময় ছিল, যে কাজ ছিল, যে কাজ করেছিলেন পৃথিবীতে, যখন সেই জেরুজালেমের দিকে যাচ্ছেন শিষ্যদের নিয়ে, বারবার তিনি তার মৃত্যুর কথাই বলেছেন। যেবার আমি যাচ্ছি আর সেখানে লোকেরা আমাকে ধরবে আর ক্রুশে দিবে, আর আমি যখন উচ্চীকৃত হব তখন তোমাদের আকর্ষণ করবে, আর যে বিশ্বাস করবে সে রক্ষা পাবে। যেমন মসি সর্পকে উচ্চে স্থাপন করেছিল, তেমনি মনুষ্যপুত্র যখন উচ্চে স্থাপিত হবেন তখন তিনি তোমাকে আকর্ষণ করবেন। আর যে কেউ আমার কাছে আসবে, যে কেউ তার প্রতি দৃষ্টিপাত করবে, যে কেউ তাকে বিশ্বাস করবে, সে রক্ষা হবে। এখানে লেখা রয়েছে, দেখুন পরে, যে যিশু তৃতীয়বার আপন মৃত্যুর বিষয়ে ভবিষ্যৎ বাক্য বলেন। তিনবার ভবিষ্যৎ বাক্য। ভবিষ্যতে কি ঘটতে চলেছে? ভবিষ্যৎ মানে এর পরে পরে কি ঘটতে চলেছে? তো শিষ্যরা প্রথমে কিন্তু বুঝতে পারেনি, লোকেরাও বুঝতে পারেনি। তারা বলছেন যে আমরা তো জানি যে যিনি আসবেন তিনি চিরকাল থাকবেন, মসিহ চিরকাল থাকবেন, আর আপনি কি করে বলছেন যে মনুষ্যপুত্র তাকে প্রাণ দিতে হবে? আপনি কেন বলছেন? তারা তখন বুঝতে পারেনি, আর তারা বিশ্বাসও অনেক সময় করেনি যে কী হবে, হয়তো বলছেন ঠিক আছে। কিন্তু এখানে সে বিষয়ে দেখা যায় প্রভু যিশু যে পরবর্তী যে কয়েকদিন বিস্তার পর্বের পরবর্তী যে কয়েকদিন পরেই তাকে খুশে মৃত্যুবরণ করতে হবে সেটা তিনি জানতেন এবং তাদের বলেও দিলেন। যে এখন তিনি কি বললেন, যে ঘটিবার পূর্বেই বললাম যেন ঘটিলে তোমরা বিশ্বাস করো। ঘটার আগেই বললাম যেন তোমরা বিশ্বাস করো যে আমি তিনি। আর তারা আমাকে বিচার করবে, বিধান দিবে, মৃত্যুদণ্ড দিবে, বিদ্রুপ করবে, পোড়া মারবে, সে কাঁদিয়ে মৃত্যু দণ্ড দিবে। আর তৃতীয় দিনে তিনি কি বলছেন শেষ কথা, তৃতীয় দিবসে পরে তিনি তৃতীয় দিবসে উঠিবেন, আবার তিনি উঠবেন। তারা মৃত্যুদণ্ড দিবে, আবার তিনি তৃতীয় দিবসে উঠবেন। তিনি নিজের সেই মৃত্যু এবং পুনরুত্থানের বিষয় তিনি ভবিষ্যৎবাণী এখানে করছেন। যে যখন কখন 11 পদ পাঠ করি। পরে যখন তাহারা জেরুজালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে ভোজী গ্রামে আসিলেন, তখন যিশু 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন, তাহাদিওকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে একটি গর্ধব বাঁধা আছে, আর তাহার সঙ্গে একটি বৎস, খুঁজিয়া আমার নিকট আন। আর যদি কেহ তোমাদিগকে কিছু বলে, তবে বলিবে ইহাদিওতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তখনই তাহাদিওকে পাঠাইয়া দিবে। এই রূপে ঘটিল যেন ভাববাদীর দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়। তোমরা সিওন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদুশীল ও গর্ধবের করে উপবিষ্ট এবং শাবকের গর্ধব বৎসের উপরে উপবিষ্ট। পরে ওই শিষ্যেরা গিয়া যিশুর আজ্ঞানুসারে কার্য করিলেন, গর্ধবীকে ও শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে
অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। ও যে সকল লোক তাহার অগ্রপশ্চাৎ যাইতেছিল তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, ও সান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্ব লোকে ও সান্না। আর তিনি জিরুজালেমে প্রবেশ করিলে নগরময় হুলস্থুল করিয়া গেল। সকলে কহিল, উনি কে? তাহাতে লোক সম কহিল, উনি সেই ভাববাদী গালিলের নাসরীয় যিশু। প্রভু যিশু জিরুজালেমে প্রবেশ করছেন না? আর প্রবেশ করার আগে কি বললেন শিষ্যদের? যে এই যে আমি প্রবেশ করছি, এরপরে আমাকে ক্রুশে টাঙিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু আবার 3 দিন পরে তিনি পুনরুত্থিত হয়ে উঠবেন। যখন জিরুজালেমে প্রবেশ করছেন তখন আরেকবার তিনি বলছেন, তোমরা যাও সামনের গ্রামে। কি বললেন তিনি? মানে একটা গর্ধবী আর গর্ধব শাবক বাঁধা আছে, আর সেটা খুলে আমার কাছে আনবে। আর যদি কেউ কিছু বলবে ইহাতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তখনই তাহাদেরকে পাঠাইয়া দিবে। হ্যাঁ, যে গিয়ে দেখবে যেটা শাবক বাঁধা আছে, আর সেগুলো খুলে আমার কাছে আনবে। আর কেউ যদি বলে যে কেন তোমরা নিয়ে যাচ্ছ, বলবে প্রভুর প্রয়োজন আছে। আর আমরা যদি পরবর্তীতে দেখি অন্যান্য সুসমাচার, সেখানে এই একই বিষয় লেখা রয়েছে যে লোকেরা যখন জিজ্ঞাসা করছে বা তার মালিক যখন জিজ্ঞাসা করছে তোমরা কেন নিয়ে যাচ্ছ, যেমন প্রভু বলেছিলেন তেমনই তারা গেলেন আর দেখলেন সেরকম বাঁধা আছে, আর তেমনই বললেন, তেমনই সেই মালিক তখন কি বললেন, ঠিক আছে তোমরা নিয়ে যাও, ইহাতে প্রভুর প্রয়োজন আছে যখনই বললেন, আর তার বাক্য মতো তাকে ছেড়ে দেব। যেমন প্রভু যিশু বলেছিলেন। প্রভু যিশু সমস্ত বিষয় তিনি জানতেন যে পরবর্তীকালে কি ঘটতে চলেছে বা এই পরবর্তীকালে কি হবে। সেই বিষয়ে যখন আমরা পাঠ করি তার এই সুসমাচার থেকে সেই বিষয়ে আমরা নিশ্চিত হই যে ইনি সত্যিই সেই ভাববাদী, সেই মসীহ, সেই উদ্ধারকর্তা, সেই খ্রিস্ট, যিনি জগতের ত্রাণ করার জন্য পৃথিবীতে এসেছেন, যিনি আমাদের প্রত্যেকের জন্য পৃথিবীতে এসেছেন। সেই বিষয়ে আমরা নিশ্চিত হই। শিষ্যদের কাছেও তিনি সেই বিষয়ে বলেছিলেন যে দেখো আমি যাচ্ছি, যেন সে প্রাণ দিতে যায়। আর এই ঘটনা যখন ঘটে তার আগের ঘটনা যদি আমরা দেখি সেই যোহন সমাচারে, সেইখানে যে ঘটনা ঘটেছিল তার আগে প্রভু যিশু সেই লাসারকে জীবন দিয়েছিলেন না, মৃত লাসারকে। এই যে বৈঠকি গ্রাম, হ্যাঁ বৈঠক গ্রাম, এই দুটো গ্রাম বৈঠনিয়া এবং বৈঠক গ্রাম দুটো পাশাপাশি কাছাকাছি না। এই গ্রামে সেই বৈঠনিয়া গ্রামে লাসার থাকতেন। হ্যাঁ, সেখানে সেই লাসার ছিলেন যাহাকে কিছু বিতরণের মধ্যে উঠাই যাচ্ছিলেন। সেইখানে লাসার ছিলেন। জীবনের সেই 12 অধ্যায় আমরা দেখতে পাই 212 পৃষ্ঠা। যে এর আগের যে ঘটনা, যখন জিরুজালেমে প্রবেশ করছেন প্রভু যিশু, আর সেইখানে লাসারকে তিনি 4 দিন মারা গেছিলেন, সেই লাসার তাকে জীবিত করেছিলেন। লাসার তুমি বেরিয়ে এসো, লাসার তুমি বেরিয়ে এসো। আর সেইখানে এরপরে প্রভু যিশু যখন সেই জিরুজালেমে প্রবেশ করছেন তখন কি পড়লাম আমরা, যে নগরের মধ্যে হুলস্থুল পড়ে গেল। নগরের মধ্যে হুলস্থুল পড়ে গেল। সেই গর্ধব শাবকের পর চড়ে যখন তিনি প্রবেশ করছেন, হ্যাঁ, লেখা রয়েছে নদীতে দেখলাম যে যেন ভাবাদির এই বাক্য পূর্ণ হয়েছে। দেখো তিনি গর্ধবে উপবিষ্ট না। হে সিয়ন কন্যা, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো খুশির ও গর্ধবের উপরে উপবিষ্ট এবং শাবকের গর্ধব বৎসের উপরে উপবিষ্ট। পরে ওই শিষ্যরা গিয়া যিশুর আজ্ঞানুসারে কার্য করিলেন, গর্ধবীকে ও শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন।
আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাকিয়া দিল এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক তাহার অগ্রপশ্চাৎ যাচ্ছিল তাহারা চেঁচাইয়া বলতে লাগলো, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, উচ্চ লোকে হোসান্না। আর তিনি যেরুশালেমে প্রবেশ করিলে নগরময় হুলস্থুল পড়িয়া গেল। সকলে কহিল, উনিকে? তাহাতে লোকসমূহ কহিল, উনি সেই ভাববাদী গালিলের নাসরতীয় যিশু। ইনি সেই ভাববাদী গালিলের নাসরতীয় যিশু। লোকেরা তাকে দেখার জন্য সেখানে উপস্থিত হল। আর সেই সঙ্গে সঙ্গে তারা আরও দেখতে চাইল যে সেই লাসার যাকে যিশু জীবিত করে তুলেছেন সেও তার সঙ্গে ছিলেন, প্রভুজির সঙ্গে। তাকেও দেখার জন্য তাকেও দেখার জন্য লোকেরা আসবে। দেখি জিহুদীরা অনেকে প্রভু যিশুকে বিশ্বাস করল যে ইনি সেই ঈশ্বর থেকে আগত ব্যক্তি, যিনি আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। তিনি সে অলৌকিক কার্য করেছেন। আর আজকে লাসারকে দেখতেও উপস্থিত হয়েছেন। আর লেখা আছে যে অনেকে তাকে বিশ্বাস করল, অনেকে তাকে বিশ্বাস করল। আর এই সকল দেখে সে যারা অধ্যাপক ছিল, যারা পরিচিত ছিল, তারা যিশুকে ধরার জন্য, মারার জন্য চেষ্টা করেছে। কেন? যে সব লোক তাকে বিশ্বাস করছে, সবাই তার দিকে যাচ্ছে, তার কথা শুনছে। তাহলে তারা দেখছে যে এরা আর আমাদের কথা শুনবেন, যেন লাসারকেও বধ করিতে পারে। কেননা তাহারই নিমিত্ত জিহুদের মধ্যে অনেকে গিয়া যিশুতে বিশ্বাস করতে লাগিল। লাসার শুনেছিল, তাই জিহুদেরা অনেকে বিশ্বাস করতে লাগলো, যে ইনি সেই খ্রিস্ট। আর তারা তখন তাকে যেমন প্রভু যিশু বলেছেন যে আমি যাবো, এরপর তারা তাকে ধরবে আর পুষে দেবে, তেমনই সত্যি সত্যি তারা তাকে ধরার জন্য চেষ্টা করছিল। তবুও তারা বুঝবে না এই সময় নয়, এই পর্বের সময় নয়, পরে। কিন্তু সেই সময় আমরা দেখি প্রভু যিশু জেরুজালেমের শেষবার প্রবেশ করছেন এবং যে ভবিষ্যৎবাণী তিনি করেছেন সকলেই পূর্ণ হয়েছিল। তার মৃত্যুতে সকলেই পূর্ণ হয়েছিল, তার সে বিচারে সমস্ত কিছু পূর্ণ হয়েছিল, তার সে পুনরুত্থানে যেমন তিনি বলেছিলেন যে তৃতীয় দিবসে আমাদের উত্থাপিত হতে হবে, তেমনই হবে। সমস্ত কিছু পূর্ণ হয়েছিল। আর তিনি দেখিয়েছিলেন, তিনি প্রমাণ করেছিলেন, প্রমাণিত হয়েছিল যে সত্যই তিনি ঈশ্বর থেকে আগত ব্যক্তি, আমাদের উদ্ধারকর্তা। আর অনেকে যারা বিশ্বাস করেছিল সেই সময় আমরা দেখি তাকে দেখতে লোক এসেছিল আর লাসারকে দেখতে লোক এসেছিল। আর সেই সময় তিনি অনেক আশ্চর্য কাজ করছিলেন, অনেককে সুস্থ করছিলেন, যারা এসেছিল সেই জেরুজালেমে রোগী যারা এসেছিল অনেককে সুস্থ করছিলেন। তিনি বলছেন যে তার যে সময় শেষ হয়ে আসছে সেই কথা লোকেদের জানিয়েছিলেন। এখন জগতের বিচার উপস্থিত, এখন এই জগতের অধিপতি বাহিরে নিক্ষিপ্ত হইলে সকলকে আমার নিকটে আকর্ষণ করিব। তিনি যে কিরূপ মরণে মরিবেন তাহা এই বাক্য দ্বারা নির্দেশ করিলেন। তিনি বলছেন যে আমি যখন উচ্চীকৃত হব তখন সবাইকে আমার কাছে আমি আকর্ষণ করব। আর তখন লোকেরা বলল, আমরা ব্যবস্থাতে শুনিয়াছি যে খ্রিস্ট চিরকাল থাকেন, তবে আপনি কি প্রকারে বলতেছেন যে মনুষ্যপুত্রকে উচ্চীকৃত হইতে হইবে? সেই মনুষ্যপুত্রকে? তখন যিশু তাহাদিকে কহিলেন, আর অল্পকাল মাত্র জ্যোতি তোমাদের মধ্যে আছে, যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে যাতায়াত করো, যেন অন্ধকার তোমাদের উপরে আসিয়া না পড়ে। আর যে ব্যক্তি অন্ধকারে যাতায়াত করে সে কোথায় যায় তারা যায় না। যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে সেই জ্যোতিতে বিশ্বাস করো, যেন তোমরা জ্যোতির সন্তান হইতে পারো। বলছেন যে আর অল্পকাল তোমাদের মধ্যে আমি আছি, আর আমি আছি মানে জ্যোতি আছে, এই জ্যোতির মধ্যে তোমরা যাতায়াত করো, যেন জ্যোতির সন্তান তোমরা হও। যিশু এই সকল কথা বলিলেন আর প্রস্থান করিয়া তাহাদের হইতে ঢুকাইলেন। কথা বললেন আর তার কাছ থেকে আর বিরলে তিনি গেলেন। কিন্তু
সেখানে এখানে বলা হচ্ছে, কিন্তু যদিও তিনি তাহাদের সাক্ষাতে এত চিহ্ন কার্য করিয়াছিলেন, তথাপি তাহারা তাহাতে বিশ্বাস করিলেন না। ঈশ্বরের প্রবেশ করলেন, তাদের সমস্ত কথা বললেন, তার সমস্ত কথা, এরপরে কি হতে চলছে তাও বললেন, সমস্তই জানালেন, অনেক চিহ্ন কার্য সাধন করলেন, অনেক রোগীকে সুস্থ করলেন, তথাপি তাহারা তাহাতে বিশ্বাস করিল না। আবার অনেকে বিশ্বাস করেছিল না, দেখা আগে যেটা বললাম যে অনেকে বিশ্বাস করেছিল আর অনেকে বিশ্বাস করলো, তাকে দেখতে আসলো, আর অনেক হুলস্থুল কাণ্ড হলো, তার জয়ধ্বনি করলো, অনেকে বিশ্বাস করলো ইনি সে ভাববাদী, ইনি সে মসিহ, ইনি ঈশ্বর থেকে আগত ব্যক্তি, ইনি ত্রাণকর্তা। কেন? তারা ভেবেছিল যে এরপরে লেখা রয়েছে দেখবেন যে এই যখন প্রবেশ করছেন, তারা কি ভাবছেন যে ঈশ্বরের রাজ্য চলে আসলো। কি ভাবছিলেন? যে ঈশ্বরের রাজ্য চলে আসলো, তার রাজা চলে আসলো, আর তার ত্রাণকর্তা চলে আসলো, তার উদ্ধারকর্তা চলে আসলো, আর তিনি রাজত্ব করবেন। যে প্রভু যিশু জগতে এসেছিলেন, তার আসার যে উদ্দেশ্য, যে এখানে কি বলা আছে, তোমার রাজা তোমার কাছে আসছে। হ্যাঁ, তারা সেই বাক্য জানতো যে তোমার রাজা, জীবন কন্যা তোমার রাজা আসছেন, তিনি বদ্ধব সবকে আসবেন। তারা আনন্দ করলো, খুশি বানালো, হ্যাঁ, উল্লাসিত হলো, জয়ধ্বনি করলো, আশা করলো যে ঈশ্বরের রাজ্য এসে পড়লো, তার ধার্মিকতার রাজ্য এসে পড়লো, আর সেই রাজ্যে আমরা প্রজা হয়ে গেলাম। তিনি রাজা হয়ে গেলেন আর আমরা প্রজা হয়ে গেলাম। কিন্তু প্রভু কি বলছেন? যে আমার রাজ্য এই জগতের নয়। তার শিশুদের বলছেন যে আমার রাজ্য এই জগতের নয়, আর তোমরা এই জগতের নও। এই বিষয়টি তারা কিন্তু পরিষ্কার তখন বুঝতে পারেনি। হ্যাঁ, তারা বলছেন তাই তো, আমার জানি মসিহ উদ্ধারকর্তা রাজা আসবেন, আর তিনি চিরকাল রাজত্ব করবেন। আর আপনি কি করে বলছেন যে মসিহ যে আসবেন তাকে উচ্চীকৃত হতে হবে, তাকে মৃত্যুবরণ করতে হবে, তাকে ক্রুশের উপর দেওয়া হবে? তারা বুঝতে পারেনি যে প্রভু যিশু পৃথিবীতে রাজত্ব করার জন্য আসেন। প্রভু যিশু পৃথিবীতে যে আমরা যা দেখি, পৃথিবীতে হিংসা, তলাতলি, মন্দতা, হানাহানি, এইগুলোর নিয়ে এইগুলোর উপরে শুধু সাময়িক যে রাজত্ব মানুষের, সেই রাজত্বের জন্য তিনি আসেন। কিন্তু এর উপরে যে রাজ্য রয়েছে ঈশ্বরের, সে অনন্ত রাজ্য, যেখানে এইগুলো থাকবে না, সেই সমস্ত যে পাপের যে মূল, তাকে ধ্বংস করার জন্য এসেছিলেন, যেন মানুষ ঈশ্বরের অনন্ত রাজ্যে প্রবেশ করতে পারে। সেই বিষয়টি তারা এখানে বুঝতে পারেনি। হ্যাঁ, তাই তারা এত কিছু করলো, প্রভু যিশুকে দেখলো, আর লাসারকে দেখলো, আশ্চর্য কাজ দেখলো, হ্যাঁ, তবুও কিন্তু তারা বাক্য পূর্ণ হওয়ার যে তারা সেই বিষয়ে ভাববাদী, যিনি প্রভু যিশু সেই মসিহের আগমনের কথা বলেছিলেন, যে মসিহ আসবেন, তোমাদের রাজা আসবেন, উদ্ধারকারী আসবেন, তার বিষয়ে বলেছিলেন। আর তিনি সেই বাক্য বলেছিলেন, হে প্রভু, আমরা যারা শুনেছি তাহাকে বিশ্বাস করেছে, আর প্রভুর বাহু তাহার কাছে প্রকাশিত হয়েছে, এই জন্য তাহারা বিশ্বাস করতে পারে না। কারণ যিশাইয়া আবার বলিয়াছেন, তিনি তাহাদের চক্ষু অন্ধ করিয়াছেন, তাহাদের হৃদয় কঠিন করিয়াছেন, পাছে তাহারা চোখকে দেখে, হৃদয়ে বুঝে ও ফিরে আসে, আর আমি তাহাদেরকে সুস্থ করি। তারা দেখে আর বুঝে, আর আমার কাছে ফিরে আসে। তারা দেখেও দেখবে না, শুনবে না, বুঝেও বুঝবে না। কারণ কি? কারণ তারা ঈশ্বরের সত্যকে প্রতিরোধ করে এসছে তাদের যুক্তি দ্বারা, তাদের বিদ্যা দ্বারা, তাদের জ্ঞান দ্বারা, তাদের সমস্ত কিছু দ্বারা, তাদের স্বার্থপরতা দ্বারা। হ্যাঁ, ঈশ্বর যে সত্য তাদের কাছে প্রকাশিত হচ্ছে, ঈশ্বরের যে প্রভু যিশু যে আলো, সে আলো প্রকাশিত হচ্ছে, তার আলোকে তারা প্রতিরোধ করছে। তাই বলছে যে তারা দেখেও দেখবে না, ঈশ্বরের সেই ক্রোধ তাদের উপর নেমে আসবে। ঈশাইও এই সমস্ত বলিয়াছেন, কেননা তিনি তাহার মহিমা দেখিয়াছিলেন, আর তাহারই বিষয়ে বলিয়াছিলেন। ঈশাইও সেই খ্রিস্ট মহিমা দেখেছিলেন, তার বিষয়ে বলেছেন 42 পদে, তথাপি অধ্যক্ষদের মধ্যেও অনেকে তাহাতে বিশ্বাস করে। অধ্যক্ষদের মধ্যে অনেকে তাকে বিশ্বাস করে, কিন্তু এরপরেও কিন্তু এই যে বিষয় মানুষের জীবনে এইটি বিশ্বাসের জীবনে এইটাই হয়। হ্যাঁ, এইটাই হয়।
কি হয়? তথাপি অধ্যক্ষদের মধ্যে অনেকে তাহাতে বিশ্বাস করিল, কিন্তু এই কিন্তু পরিচিতের ভয়ে স্বীকার করিল না। পরিচিত যারা ছিল তাদের ভয়ে স্বীকার করল। কেননা যে তারা কি করেছিল, যে কেউ খ্রিস্ট বলে স্বীকার করলো তাকে সমাজ থেকে বাইরে করে দিল। যাও তুমি বাইরে। স্বীকার করে না পাচ্ছে সমাজচ্যুত হয়। ভাবো আমাকে সমাজে থাকতে হবে, হ্যাঁ? তাহলে খ্রিস্টকে জেনেও আমি জানলাম না, তাকে দেখেও দেখলাম না, চিনেও চিনলাম না, আর মানুষের ভয়। কেননা কি বলছে, ঈশ্বরের কাছে গৌরব অপেক্ষা তাহারা বরং মনুষ্যদের কাছে গৌরব অধিক ভালোবাসিত। হ্যাঁ, ভালোবাসিত। যে ঈশ্বর যে গৌরব দেবে সেটা নয়, কিন্তু মানুষ যে গৌরব দিবে সেটাকে তারা ভালোভাবে দেখছিল, তাই তারা বিশ্বাস করলো কিন্তু স্বীকার করলো। এইভাবে তারা সকলে প্রভু যিশু থেকে সবাই চলে গেল। প্রভু যিশু বলছেন, কারণ আমি জগতের বিচার করিতে নয়, কিন্তু জগতের পরিত্রাণ করিতে আসিয়াছি। 47 পদে বলছেন, কারণ আমি জগতের বিচার করিতে নয়, কিন্তু জগতের পরিত্রাণ করিতে আসিয়াছি। মনুষ্য পুত্র আসিয়াছেন। প্রভু যিশুকে কেন এসেছেন? জগতের বিচার করতে নয়, কিন্তু জগতের পরিত্রাণ করতে এসেছেন। হ্যাঁ, তাকে কি বলা হয়? ঈশ্বরের পুত্র। তাকে কি বলা হয়? মনুষ্য পুত্র। হ্যাঁ, দাউদ সন্তান। হ্যাঁ, তিনি বলছেন যে জগতের বিচার করতে আমি এসেছি, কিন্তু পরিত্রাণ করতে এসেছি। মতিতে সে কথা বলা হচ্ছে না? কি বলা হচ্ছে? লুকে আমি এসেছি যেন হয়ে গেছে তার কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসেন। হারিয়ে গেছে তা খুঁজতে এবং পরিত্রাণ করার জন্য তিনি এসেছেন। তিনি বলছেন আমি দোষারোপ করতে আসেনি। প্রভু যিশু এসেছিলেন দোষারোপ করতে নয়, কিন্তু খুঁজতে এবং পরিত্রাণ করতে। কিভাবে? নিজের প্রাণ দেওয়ার জন্য তিনি এসেছিলেন। আর কি বলছেন 28 পদে, 28 পদে, মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছেন। হালেলুয়া। কি বলছেন এখানে? যেমন মনুষ্যপুত্র নিজের বিষয়ে বলছেন, পরিচর্যা পাইতে আসেন না, আমাকে কেউ পরিচর্যা করুক এই জন্য আমি আসেনি, কিন্তু পরিচর্যা করতে এসেছি। আমি এসেছি যেন তোমাদের পরিচর্যা করতে পারো। আমি পরিচর্যা চাই না, কিন্তু আমি তোমাদের পরিচর্যা করতে এসেছি। আর এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছেন। অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে এসেছেন। কেন? অনেকের জন্য, যারা তাকে বিশ্বাস করে তাদের জন্য নিজের প্রাণকে তিনি দান করার জন্য এসেছেন। এই জন্য তিনি বলছেন যে আমি এসেছি যে পরিচর্যা করতে নয়, পরিচর্যা পেতে নয়, পরিচর্যা করতে, এবং অনেকের জন্য নিজের প্রাণ মুক্তির মূল্য রূপে, যেন তোমরা মুক্তি পেতে পারো। তাই যখন জেরুজালেমে প্রবেশ করছেন তিনি কি বলছেন? যে এরপর আমাকে তারা ধরবে আর ক্রুশে টাঙিয়ে হত্যা করবে। হ্যাঁ, যে আমি এসেছি এই জন্য এসেছি, বিচার করতে আসেনি, কিন্তু তোমাদের জন্য যে প্রাণ দিতে এসেছি। তোমরা যখন আমাকে গ্রহণ করো, বিশ্বাস করো, স্বীকার করো, আর তখন তোমরা সেই অনন্ত রাজ্যে প্রবেশ করতে পারবে, যার জন্য সে তোমাদের ডেকেছেন। আজকের দিনে যখন প্রভু যিশু জেরুজালেমে প্রবেশ করছেন, লোকেরা আনন্দ করেছিল, আর কিছু সময় বিশ্বাসও করেছিল, আর অনেকে তার থেকে দূরে চলে গেছিল। এই জন্য নয়, আমরা যখন আসি তার কাছে বিশ্বাস করি সত্যি জগতের ত্রাণকর্তা, এই ছাড়া আর কোনো উপায় নেই। আর অন্য কোনো ভয়, মনুষ্যদের ভয় বা সমাজের ভয় বা অন্য কোনো কিছু ভয়, তাকে আমরা পরিত্যাগ না করি। কারণ তিনি এসছেন আমাদের জন্য নিজের প্রাণ দেওয়ার জন্য। তিনি আমার বদলে, আপনার বদলে, সকলের বদলে নিজের প্রাণ মুক্তির মূল্য দান করেছেন। তার প্রাণদানের বিনিময়ে আমরা রক্ষা পেয়েছি। একটি বিষয় ঈশ্বর আমাদের আজকে জানিয়েছেন, আমরা বিশ্বাস করি যে খ্রিস্টকে আমাদের জীবনে প্রভু বলে গ্রহণ করে
বাক্য রয়েছে। কেন এই কিন্তু, হ্যাঁ এই কিন্তু আর এই তথাপি এগুলো যেন আমার জীবনে না। দেখবেন যত খ্রিস্টের জীবনে এত কাজ, এত অলৌকিক কাজ যিনি করেছেন, যা লেখা যাবে না আর যা পরিশেষ করা যাবে। এমন কথা বলেছেন, যেটা এমন ক্ষমতা সম্পন্ন কথা বলেছেন যা কেউ বলেন, মানুষের উপর, রোগের উপর আর প্রকৃতির উপর, সমস্ত কিছুর উপর বলেছেন আর হয়েছে। কেন তিনি কি বলেছেন, যে লেখা অনেক যে কি কহিব কি বলিব, পিতা যেমন বলেছেন তেমন আমি বলেছি আর তেমনই হয়েছে। প্রভু যিশু যদি আসতেন, যদি আজকে আমাদের সামনে দাঁড়াতেন আর প্রার্থনা করতেন আর আমাদেরকে রুটি ভেঙে দিতেন, কটা রুটি ছিল? 5টা রুটি আর দুটো খেলো 5000 লোকজন। তো এত আশ্চর্য কাজ তিনি করেছেন, হ্যাঁ তাও লোকেরা তারপরে কি বলছে দেখুন, যে আপনি কি এমন করেছেন, কি এমন করেছেন যে আমরা আপনাকে বিশ্বাস করি। 5টা রুটি নিলেন আর ভাঙলেন, শিষ্যদের মধ্যে এদিকে দিল। মনে করুন যে প্রভু যিশু এসছেন আমাদের কাছে, এসছেন কিনা? প্রভু কি বলেন যে তোমরা যদি আমার নামে আসো আমি তোমাদের মধ্যে আসি। সত্যি সত্যি সেই দিন আমি থাকতাম যে প্রভু যিশু আসলেন আর রুটি ভাঙলেন, শিষ্য দিলেন আর আমি খেলাম। কি মনে হতো? কি মনে হতো যে আমি সাধারণ খাদ্য খাচ্ছি? কি মনে হতো? আজকে দেখবেন মানুষ যখন দেবতার উদ্দেশ্যে কিছু দেয়, তাই না? হ্যাঁ প্রার্থনা করে উৎসর্গ করে আসলে খালি কি মনে করে এটা খুবই মহান না, শুধু মাথায় থেকে গ্রহণ করে না। কেন? এটা দেবতা। প্রভু যিশু আসলেন আর সেইভাবে প্রার্থনা করলেন আর 5টা সবাই, তারা সবাই 5টা, তো 5টা কজন খেলো? 5000। কার মাধ্যমে সেটা দান করা হলো? প্রভু যিশুর মাধ্যমে। কেমন ব্যক্তি তিনি? তিনি সৎ, তিনি ধার্মিক, তিনি পবিত্র, তার মতো আর কেউ, তার দেখছে এর মতো আর কেউ নেই। এত ধার্মিক, ন্যায়বান, পবিত্র, আশ্চর্য ক্রিয়াকারী, এত ক্ষমতাশালী লোককে দেখলে আমার কি মনে হয়? যার বিষয়ে আমরা শুনছিলাম প্রভুর দাস, যে প্রভু তার কিভাবে আশ্চর্য কাজ করার শক্তি দিচ্ছেন। কেন? যে তার জীবনকে তিনি প্রভুর কাছে সেভাবে সমর্পণ করছেন, তার জীবনকে তিনি প্রভুর কাছে সমর্পণ করছেন। আমরা যেমন সমর্পণ করি, কি বলা, যেমন বুনবে তেমন পাবে, যেমন সমর্পণ করবে তেমন পাবে। তার ভান্ডারে কত আছে? অপরন্ত আছে। যেমন আমরা সমর্পণ করি তেমন আমরা পাই, তার বাক্য অনুযায়ী। তো প্রভু কেমন সমর্পণ করেছিলাম পিতার কাছে? সম্পূর্ণই সমর্পণ করেছিলাম। যা ছিল লেখা আছে সমস্তই তিনি ত্যাগ করলেন, সমস্তই তার কাছে সমর্পণ করলেন পিতার কাছে। পিতার কাছে সম্পূর্ণরূপে তিনি প্রাপ্ত হলেন, সমস্ত প্রাপ্ত হলেন আর দাঁড়ালেন আর সে ভাগ করলেন রুটি আর তাদেরকে দিলেন। লোকেরা কতই না নিজেকে ধন্য মধ্যে যে এই রকম ব্যক্তি, ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, এমন কথা শুনিনি, এমন কাজ দেখিনি, এমন আশ্চর্য কাজ দেখিনি, এমন ক্ষমতাশালী যে সত্যি ঈশ্বর থেকে আগত ব্যক্তি। তাছাড়া হয় না। তারা খেয়ে ধন্য হয়েছিল যে সত্যি আমরা ধন্য হলাম, তার পরশ পেলাম, তার কি লোকেরা কি এখন কি বলবো, তার পোশাক পেলাম না, কি বলতাম? তিনি আজকে চিন্তা করুন, তিনি দাঁড়িয়ে আছেন আর ভাঙছেন আর আমাকে দিচ্ছেন, যে 5 লেয়ারের মধ্যে আমি আছি, আমার কি অবস্থা হতো? কি মনে হতো যে আমি ধন্য হয়ে গেলাম না? ধন্য হয়ে গেলাম না? কিন্তু সত্যি আমরা দেখতে পাই সেই লোকগুলো কি সত্যি সত্যি ধন্য হয়েছিল? যারা এই 5000-এর মধ্যে ছিল, যারা আশ্চর্য কাজ দেখেছিল, যারা লাসারকে দেখেছিল, লাসারের কাজ দেখেছিল, সেখানে দেখা হয়েছে। তারপর যারা যে জেরুজালেমে উপস্থিত হয়েছিল, তারা আশ্চর্য কাজ দেখেছিল। হ্যাঁ এই কিন্তু আর তথাপি আর যদি এগুলো তাদেরকে সবকে তাদেরকে সেখান থেকে যে ঈশ্বরের যে রাজ্যে তারা প্রবেশ করতে পারতো সেখান থেকে তাদেরকে বাইরে করে দিল। হ্যাঁ এই কিন্তু যদি তথাপি এগুলো তাদেরকে আউট। এই বিষয়গুলো আমরা দেখি। শুধু প্রভুর আশ্চর্য কাজ, প্রভুর বিষয় এগুলো শুধু নয়, কিন্তু যে তিনি যে এসেছিলেন আসল যে উদ্দেশ্য, যে রাজ্যের জন্য, যে সত্যের জন্য, যে ন্যায় বিচারের জন্য, যে ধার্মিকতার জন্য, সেই দিকে মনোযোগ দিই। হ্যাঁ যদি আত্মার শক্তি আমি লাভ করি তাহলে আত্মার ফলও যেন দেখা যায় না।
যদি আত্মার শক্তি আমি লাভ করি তাহলে আত্মার ফলও যেন দেখা যায়। কেননা এই সকল গুণের মানে এগুলো বিচারিত হয় না। গালাতে তো বলা হচ্ছে না যে আত্মার ফল, হ্যাঁ, ঈশ্বর আত্মা যেমন দান করে তার ফলও যেন আমরা উৎপন্ন করতে পারি, যেন তার রাজ্যে আমরা প্রবেশ করতে পারি। গৌরব করি। কারণ শুরুতে তোমার কাছে আমরা বিনতি প্রার্থনা করেছিলাম প্রভু দয়াময়, আজকে তোমার সেই নিরূপিত দিন, নিরূপিত সেই পাম সানডে, সেই দিনটি পালন করবার জন্য তুমি যাদেরকে মনোনীত করবে তাদেরকে তুমি নিয়ে এসো প্রভু। তোমার এই জেরুজালেম যেন তোমার সন্তান সঙ্গে পরিপূর্ণতা লাভ হয়, এবং তুমি আজকে নতুন চাই আপনার নিয়ে এসো, যেন তোমার এই উদ্দেশ্য, তোমার এই নিরূপিত দিনটি তারাও দেখতে পারে, জানতে পারে, বুঝতে পারে প্রভু। হ্যাঁ প্রভু, তুমি আমার প্রার্থনা শুনেছিলে এবং সেই প্রার্থনার উত্তর দিয়ে মেনেছো প্রভু, তার জন্য তোমার কাছে চিরকৃতজ্ঞ। আজকের এই দিনটিকে সুন্দরভাবে তোমার সেই গান, প্রার্থনা, শাস্ত্রবাক্যের মধ্য দিয়ে এবং তোমার মহিমা, তোমার গৌরবার্থে তুমি সেই দিনটিকে তোমার সেই নিরূপিত পালকের মধ্য দিয়ে তুমি সুন্দরভাবে প্রকাশ করলে, সেজন্য আমরা চিরকৃতজ্ঞ। আমরা এই দিনটিকে অনুভব করেছি কেন তুমি এই পৃথিবী এসেছিলে, কেন তুমি সেই পৃথিবীতে আসার কারণ, এবং কিভাবে দিনাতে দিন দরিদ্র রূপে জন্মগ্রহণ করেছিলে, কোথায় জন্মগ্রহণ করেছিলে সে বিষয়ে জানলাম, এবং তোমার শেষ ইচ্ছা, সেই পিতার শেষ ইচ্ছাকে তুমি কিভাবে পূর্ণতা করতে, প্রদান করতে সাহায্য করে চলেছ। এখন সেই বাকিরও যেহেতু দিন, সেই দিনটি নিমিত্ত আমরা প্রার্থনায় রয়েছি প্রভু। আজকের যে দিন, যে প্রেম তুমি দেখালে প্রভু, সেই প্রেমের নিদর্শন স্বরূপ তুমি সেই জেরুজালেমে আসছো, সেই গাধার পিঠে চড়ে, মেষপালকের পিঠে চড়ে তুমি কীভাবে এসেছিলে, সেই পথ পরিপালন করবার জন্য তুমি আমাদেরকে শক্তি সামর্থ্য জুগিয়েছে, যতটা আমাদের সম্ভব হয়েছে প্রভু। তুমি আমাদেরকে সম্ভব করতে শক্তি সামর্থ্য দিয়েছো, সেটা আমরা পালন করেছি, তাই আমরা চিরকৃতজ্ঞ তোমার কাছে। এইভাবে প্রতিটি বছর যত দিন তুমি আমাদেরকে জীবিতদের মধ্যে জীবিত রাখবে, আমরা যেন এই পর্বটিকে সুন্দরভাবে পালন করতে পারি, যা থেকে জগৎবাসীরা জানবে তোমার সেই মহান কীর্তি, যে মহান এই পৃথিবীতে আসার কারণ, আর তারা যেন জানতে পারে। তাই তোমাকে ধন্যবাদ দিয়ে, সমস্ত ধন্যবাদ প্রশংসা গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা তোমার সেই একজাত প্রিয় পুত্র নাসরিকে খুশিয়াতে পুনরুজ্জীবিত মৃত্যুজয় প্রভু যিশু তোমার পবিত্র নাম থেকে চাই না সর্বন্ন রাজ্য। সন্তানদের বিভিন্ন স্থান থেকে একত্রিত করেছিল, তোমার এই বিষয়ে একত্রিত করেছো যিশু, তুমি যিশু প্রবেশ করেছিলেন, সেই দিন সম্পর্কে আমরা শুনলাম, এবং সেই দিন সম্পর্কে বিভিন্ন শ্রোতা তোমার ছিল, লোকেরা ছিল সেখানে, তাদের মতো শুধুমাত্র দেখা, আনন্দ করা, উল্লাসিত হওয়া এগুলো নয়, সর্বোপরি তোমাকে আমরা যথার্থভাবে গ্রহণ করতে পারি, স্বীকার করতে পারি, এবং সেই বিষয়ে সাহায্য করা। যে সামান্য পড়া তোমার সঙ্গে প্রভু তাকে গ্রহণ করো, যে সমস্ত ভাণ্ডার থেকে এসছে সে সমস্ত ভাণ্ডারকে পূর্ণ রাখো, প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো, জাগতিকভাবে, মানুষভাবে, দৈহিকভাবে এবং পারিবারিকভাবে যা কিছু প্রয়োজন, ব্যক্তিগত জীবনে সমস্ত প্রয়োজন তুমি মেটাও, এবং যারা যা কিছু প্রার্থনা তোমার সামনে রেখেছেন অন্তরের অন্তঃস্থল থেকে, সেই সমস্ত প্রার্থনা তুমি শ্রবণ করো। যা কিছু সমস্যা রয়েছে পরিবারের মধ্যে, সন্তান সন্ততিদের মধ্যে, পিতামাতার মধ্যে, স্বামীর অথবা স্ত্রীর মধ্যে, সমস্ত কিছু সমস্যা তোমার যিশুর নামে দূরীভূত করো, শয়তানের সমস্ত কার্যকে তুমি দূরীভূত করো প্রভু। এবং তোমার আলো, তুমি যেমন বলেছো যে তোমরা আমার আলোতে থাকো, যেন তোমরা জ্যোতির সন্তান হতে পারো, তাই প্রভু তোমার সেই জ্যোতিতে আমাদের থাকতে সাহায্য করো। যখন তুমি আছো তখন জ্যোতি আছে, তোমার জ্যোতিতে তোমার সঙ্গে গমনাগমন করতে সাহায্য করে। যা কিছু তোমার থেকে পেয়েছি প্রভু, তাতেই আনন্দ করতে, সন্তুষ্ট থাকতে সাহায্য করো, তোমার প্রতি উদ্দেশ্যে রাখতে সাহায্য করো, সঙ্গে থাকে সঙ্গে চলো। যা চাইনি, যারা যদি প্রার্থনা করেছিল পরিবারকে মনে করো, যারা অসুস্থ পীড়িত রয়েছে প্রভু, তোমার যিশু নামে সুস্থতা প্রদান করো, এবং তোমার উপর বিশ্বাস তাদেরকে সুস্থ করো, সেই প্রার্থনা করি। ধন্যবাদ প্রভু, তুমি প্রার্থনা শুনেছ এবং অভিনন্দন করেছ। প্রার্থনা যিশু তোমার চাই। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমাদের সমস্ত
যে আমাদের সর্বস্ব ভিতর তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য, তোমার ইচ্ছা স্বর্গে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত। আজ আমাদের প্রয়োজনে আমাদের অপরাধ ক্ষমা করো, যেমন আমরা আপন করে ক্ষমা করিয়েছি। আর পরীক্ষাতে আসেও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আর আমার পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের মহান অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহযোগিতার চেতনা আনন্দ উপস্থিত প্রত্যেকের সঙ্গে এবং বিশ্বব্যাপী প্রতিটি খ্রিস্টীয় নর ও নারীর সঙ্গে এখন এবং অনন্তকাল বিরাজিত হোক। আমেন। আমেন, আমেন, আমেন। সবাইকে জয় যিশু।